আবারও শীতে আমাদের আরেকটা পিকনিক শুরু হয়ে গেছে। এইদিকে বাচ্চারা খেলা করছে আর ওইদিকে আমাদের রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। এইবার শীতের আমাদের বিশেষ আয়োজন হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস আর চাটনি। তো প্রথমেই এখানে ১ হাঁড়ি জল বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে তার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে আস্তে আস্তে সব চালগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে অনেকটা বেশি পরিমাণ চাল আছে, তার জন্য অর্ধেকটা চাল দেব আর অর্ধেকটা আবার ফুটিয়ে নেব। ফ্রাইড রাইসের চাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে। আর ফ্রাইড রাইসের ভাতটা একটুখানি শক্ত নামাতে হয়, এতে করে গলে যায় না। এইদিকে মটরশুঁটি, গাজর, বিনস ভাজা হচ্ছে। এটা ফ্রাইড রাইসের মধ্যে দেব। এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আগুনের তাপটাও বেশ ভালো মতো হয়েছে। এদিকে সবাই বসে আছে তাকিয়ে তাকিয়ে রান্না দেখছে। তো বিনস আর মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে ফেললাম। তার মধ্যে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেজপাতা, কাজু, কিশমিশ এগুলোকে ভেজে নিচ্ছি আর সাথে একটু শুকনো লঙ্কা দিয়েছি আর বেশি করে একটু চিনি দিচ্ছি। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই একটু বেশি করে মিষ্টি দিচ্ছি। মিষ্টিটা কড়াইতে দিয়ে নেড়ে দিচ্ছি, কারণ মিষ্টিটা গলে গেলে পুরো চালের সাথে মিশে যাবে। এইদিকে আমার ছেলে খেলছে আর ঘোরাঘুরি করছে, আমিও রান্না করতে বসে গেছি। এখানে আমি মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে। উনুনটা বেশ বড় বলে আমাদের রান্না করতে খুব সুবিধা হয়েছে আর তাপটাও বেশ অনেক জোরে হয়েছে, যার জন্য তাড়াতাড়ি রান্না করা যায়। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ানাড়ি করে আলুটাকে ভেজে নিচ্ছি। কাঠের উনুনে রান্না করতে যেন বেশ ভালো লাগে। তাপটা অনেক বেশি করে হয়েছে, এই জন্যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে অনেকটা করে বেশি করে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে সর্ষে তেল দিলে খেতে যেন বেশ ভালো লাগে, ঘ্রাণটা বেশ ভালো হয়। এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। বেশ খানিকটা পরিমাণ তেজপাতা দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসের পরিমাণ অনেকটা বেশি, এই জন্য অনেকগুলো করে পেঁয়াজ দিতে হবে। প্রথমেই মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা, লঙ্কা, জিরে একটুখানি বেটে নিয়েছি 1 বাটি পরিমাণ, এখানে অনেকটা পরিমাণ আছে, সেটাকে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। মাংস কষানোর ওপর নির্ভর করে, একটুখানি চিনি দিচ্ছি, এতে করে রঙটাও একটু লাল হবে। আর হলুদ দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা পরিমাণ হলুদ লাগবে। কষানোটা যখন ভালো মতো হয়ে যাবে আর একটু তেল তেল ছেড়ে আসছে, এবার এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়ানাড়ি করে নিচ্ছি, কারণ তাপটাও খুব বেশি হয়ে গেছে, যার জন্যে একটু নিচে লেগে লেগে যাচ্ছে। এবার মাংসগুলোকে দিয়ে দিয়েছি। মাংসের জলটাকে ঝারিয়ে নিয়েছিলাম বেশি করে, যাতে করে জল না উঠে আসে। জল উঠে এলে মাংসটা কষানোটা ভালো হবে না। কড়াইটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে মাংসের তুলনায়, আর একটু বড় হলে তাহলে মাংস কষানোটা বেশ ভালো মতো হতো। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, আর টমেটো দিচ্ছি। অল্প অল্প করে টমেটো দিচ্ছি, যাতে জলটা অল্প অল্প করে ছাড়ে, নইলে বেশি করে জল উঠে আসবে। শীতের দিনে পিকনিক করতে বেশ ভালোই লাগে।
আর অনেকটা পরিমাণ একটু পেঁয়াজ আলাদা করে কুচানো রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংস যত কষানো ভালো হবে, মাংসের টেস্টটা যেন অনেক বেশি বাড়বে। এইদিকে ফ্রাইড রাইসের বিনস আর ওগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে চালের মধ্যে মিশাতে হবে ভাতের সাথে। আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু বেশ ভারী ভালো হয়েছে। যেহেতু অনেকগুলো রাইস, সেই জন্য আমাদের ধাপে ধাপে করতে হয়েছে। এবার ভাতটাকে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু নাড়ানাড়ি করে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের চালটা একটু না ভাজলে হয় না, তাহলে খেতে বেশ ভালো লাগে। আর ওপর দিয়ে বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা ফ্রাইড রাইসের মধ্যে খুব ভালো লাগে। আপনারা চাইলে শুধু রিফাইন তেল দিয়েও করতে পারেন। এইদিকে মাংসটা মনে হচ্ছে হয়ে গেছে। এর মধ্যে অল্প করে একটু জল দিয়েছি, মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে, কারণ গ্রেভিটা একটুখানি হবে, কারণ অনেকগুলো লোক আছে, তাদেরকেও দিতে হবে, একটু গ্রেভি না হলে হবে না। তাই জন্য আরও একটু জল দিয়ে দিচ্ছি। মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা বেশ ভালো আসবে। এইদিকে চাটনি হয়ে গেছে। চাটনিটার মধ্যে একটু তেঁতুল, খেজুর, কিশমিশ এগুলো দেওয়া হয়েছে, যাতে করে চাটনির টেস্টটা খুব ভালো এসছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এদিকে আমার ছেলে একটু দৌড়াদৌড়ি করে নাচানাচি করে নিচ্ছে, খুব খুশি। ফ্রাইড রাইস, মাংস সব হয়ে গেছে, এবার আমাদের খাবার পালা। তো সবাই চলে এসেছে, এক এক করে এবার আমরা খেতে বসবো। শীতকালে এরকম ফ্রাইড রাইস আর মাংস আর চাটনি যদি হয়, তাহলে যেন আর কথাই নেই। তো সারাদিন রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আর সব খাবার সময় যেন সব ক্লান্তি দূর হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।